রমজান মাসে একদিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, হে আবু হুরাইরা, তোমার উপর জাকাতের সম্পদ রক্ষার দায়িত্ব রইল, তুমি তা যথাযথভাবে পালন করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জাকাতের সম্পদ রক্ষার দায়িত্ব নিয়ে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ফিরে এলেন। রাতের বেলা তিনি শুয়ে আছেন, কিন্তু এখনও ঘুমাননি। চারদিকে নীরবতা। হঠাৎ তিনি লক্ষ্য করলেন, একজন অচেনা আগন্তুক এসে জাকাতের খাদ্যের মধ্যে হাত দিয়ে কিছু নিতে চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু শোয়া থেকে উঠে দাঁড়ালেন। তিনি দ্রুত আগন্তুকের কাছে গিয়ে তাকে ধরে ফেললেন। অতঃপর দৃঢ় কণ্ঠে বললেন, আল্লাহর কসম, আমি অবশ্যই তোমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। তখন সেই আগন্তুক কাঁপা কণ্ঠে বলল, আমি খুব দরিদ্র মানুষ, আমার পরিবার আছে, আমাকে অনুগ্রহ করে ছেড়ে দিন। তার কাকতি মিনতিতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে দয়া জাগ্রত হল। তিনি তাকে ছেড়ে দিলেন। ছাড়া পেয়ে সেই আগন্তুক দ্রুত সেখান থেকে চলে গেল। অতঃপর সকালবেলা যখন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন, তখন বিশ্বনবী জিজ্ঞেস করলেন, কি আবু হুরাইরা, গত রাত্রের তোমার আসামির খবর কি? আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে আমাকে তার প্রচণ্ড অভাবের কথা জানিয়েছে। আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরাইরা, অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে, দেখবে সে আবার আসবে। বিশ্বনবীর মুখে এই কথা শুনে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে নিলেন, নিশ্চয়ই সে আগন্তুক আবার আসবে, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন তা কখনো মিথ্যা হতে পারে না। সুতরাং তিনি অপেক্ষায় থাকলেন। পরের দিন রাতে পূর্বের ন্যায় আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কক্ষে শয়ন করেছিলেন। চারদিকে গভীর নীরবতা। হঠাৎ কিছুক্ষণ পর তিনি লক্ষ্য করলেন, সেই আগন্তুক আবার এসেছে এবং আগের মতোই জাকাতের মালের মধ্যে হাত ঢুকিয়ে কিছু খুঁজছে। এইবার আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত উঠে তাকে ধরে ফেললেন এবং দৃঢ় কণ্ঠে বললেন, আল্লাহর কসম, আমি অবশ্যই তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। তখন সেই আগন্তুক কাঁপা কণ্ঠে বলল, আমাকে ছেড়ে দাও, আমি খুব অসহায়, আমার পরিবার আছে, আমি আর আসব না। হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও তার উপর দয়া করে তাকে ছেড়ে দিলেন। সে সেখান থেকে চলে গেল। পরের দিন যখন তিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন, তখন নবীজি জিজ্ঞেস করলেন, হে আবু হুরাইরা, গতকাল রাতে তোমার আসামি কি করেছিল?